قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আল্লাহ বলেন হাবিব আপনি সমাজের মানুষকে বলে দেন আপনার উম্মতদের কাছে পৌঁছাইয়া দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় ফাত্তাবিউনি তারা যেন আপনার অনুসরণ করে অনুকরণ করে সুবহানাল্লাহ ওয়াল আসর আল্লাহ তাআলা আসরের কসম খেয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুসর তারা ধ্বংস হয়ে যাবে কারা ধ্বংস হবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর যারা আল্লাহকে মানবে না তাদের তকদিরের উপর বিশ্বাস করবে না সত্যবাদীদের উপর বিশ্বাস করবে না তারা ধ্বংস হবে শুধু তারা ব্যতীত যারা ঈমান আনে তারা তকদিরের উপর বিশ্বাস করে ভালো মন্দের উপরে বিশ্বাস করে যারা ভালো মন্দের উপরে বিশ্বাস করে হক কথা বলে নিজেকে যারা সংযত রাখে নিজেকে যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত করে তারা ধ্বংস হবে না ঠিক না বেঠিক এই জন্য যে আয়াত বলেছি সমাজের মধ্যে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে সেই সত্য কথা বলতে হবে যত বিপদ আসুক যত জুলুম আসুক যত অত্যাচার আসুক আপনি আমি যদি সমাজে সত্য প্রতিষ্ঠিত না করতে পারি কাল কঠিন হাসর ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই কাঠগড়ায় দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে তোমাকে আমি কেন পাঠিয়েছি তোমাকে কি দায়িত্ব দিয়ে আমি পাঠিয়েছি আমার কোন হুকুম পালন করার জন্য আমি তোমাকে এই জমিনের মধ্যে সৃষ্টি করেছি তোমার দায়িত্ব কি ছিল তোমার দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করো নাই এই জন্য আমার কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসর ময়দানে তোমাকে হিসাব নিকাশ দিতে হবে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وقلوب ربنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي
أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبت مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जाकोनी के सामने चेहरा दिखा लेना मुझे रोज महशर दुस्त अपनी से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना उम्मत में बेनवा मुझसे कोई नहीं सर मुसरम
अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला मोहब्बत जोरे मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा कौसर मालिक बनी नबीদের सरदार रज हशरे बिलाइबिन हौजे कौसर नबी जी अल्लाह 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 ला इलाहा जरे अल्लाह ला इलाहा इल्लाहु गुनाहगारेर गुनाहगार नबी दुरूदे আপনার कदम तले कबूल करें उम्मत गुनाहगार नबी जी अल्लाह अल्लाहु ला इलाहा हो अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि बलगल उला बिकमालिहि कशफ अद्दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা ও খানকায়ে সালিহার উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কায়নাতের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ, রব্বুল আলামিনের দরবারে মন প্রাণ উজাড় করে হৃদয়ের সকল যতটুকু ভালোবাসা আছে সবটুকুন ভালোবাসা দিয়ে উজাড় করে কালিমাদের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকরিয়া জানাই যাকে না বানালে এই পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না, সৃষ্টি করা হতো না আসমান জমিন নেবুনালা ছায়াপথ আরশ কুরসি গ্রহ তারা চন্দ্র সূর্য এই পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ। যার প্রেমে পড়ে এই সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা সুন্দরভাবে সাজিয়েছেন, সেই নবীর শানে এবং মানে চিৎকার করে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। এই জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে আমরা যে আসতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার? মহা খুশি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে আজকে এই মাহফিলে কবুল করেছেন তারা এই মাহফিলে এসেছেন, ঠিক না ঠিক? অনেকে মনে করছেন ছোট একটি মাহফিল, এই মাহফিলে গিয়ে আমাদের কি ফায়দা হবে, বড় কোনো বক্তা আসে নাই। আসলে হাদিস শরীফের মধ্যে আসছে বান্দার অল্প আমল যদি আল্লাহ তাআলা কবুল করেন জান্নাতে যাওয়ার জন্য ওই আমলটুকুই যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ, ঠিক না ঠিক? এই জন্য সম্মানিত হাজিরিন, ছোট পরিসরে হলেও অবহেলা করার কোনো সুযোগ নাই, অবহেলা করার কোনো সুযোগ নাই। যদি আমাদের আজকের আলোচনা, আমাদের আশা এবং বসা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, তাহলে কাল কঠিন হাসরের ময়দানে এই মাহফিলকে কেন্দ্র করে আমাদেরকে আল্লাহ তাআলা নাজাত দান করবেন, এটা আমাদের বিশ্বাস, ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, রাত্র অনেক গভীর, শীতের রাত্রি, উপরে সামিয়ানা নাই, কিন্তু আল্লাহর ফেরেশতারা আমাদের উপর সামিয়ানা বিছিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেই খোলা আরশের নিচে আমরা বসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফেরেশতারা তোমরা ওখানে যাও, গিয়ে দেখো আমার বান্দারা সেই শীতের রাত্রিতে সামিয়ানা ছাড়াই তারা বসে আছে। কিসের জন্য তারা বসে আছে? তারা এখানে বসছে আমার কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা হবে, আলোচনা শুনে তারা উপকৃত হবে, তারা তাদের জীবনের পাথর হিসেবে তারা গ্রহণ করে নেবে। তোমরা সেখানে চলে যাও, সেখানে গিয়ে তোমাদের নূরের যে ডানা আছে ডানাগুলো তারা দিয়ে তোমরা তাদেরকে বেষ্টনী করে রেখো, বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে নূরের পাখা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেষ্টনী করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, যেহেতু রাত্রি গভীর, কথা বাড়াবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, তোমরা যারা ঈমান এনেছো, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো। আমরা ঈমান এনেছি না? আল্লাহকে বিশ্বাস করি না? আল্লাহ সৃষ্টিকুলের উপর বিশ্বাস করি কিনা? 7 তবক আসমান জমিনের উপরে, এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি বিষয়ের উপরে ঈমান আনতে বলেছেন। সেই 7টি বিষয়ের উপরে আমরা ঈমান এনেছি, ঠিক না ঠিক? সেই ঈমানের উপর ভর করে আমাদের জীবনকে পরিচালিত করছি। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ বলেন, তোমরা যারা ঈমান এনেছো, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা ভয় করো এবং তোমরা সত্য কথা বলো। সমাজের মধ্যে সত্য কথা বলতে, ঠিক না ঠিক? যত প্রকারের বিপদ আসুক, এই জীবনকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। সমাজের মধ্যে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার জগৎবাসী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। সুবহানাল্লাহ। সমাজের মধ্যে তোমরা, আমার সৃষ্টিকুলের মধ্যে যারা তোমরা ঈমান এনেছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের মুশরিক বেঈমানদেরকে বলে নাই
আল্লাহ বলেছেন তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো। আমরা তো ঈমান এনেছি, আবার আল্লাহকে কেন ভয় করো? এই প্রশ্ন আসে না? আমরা ঈমান এনেছি, আল্লাহকে ভয় করতে হবে কেন? আল্লাহ কিন্তু কাফের মুশরিকদের বেঈমানদেরকে বলেননি, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা আসরের কসম খেয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, তারা ধ্বংস হয়ে যাবে। কারা ধ্বংস হবে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা আল্লাহকে মানবে না, তাদের তকদিরের উপর বিশ্বাস করবে না, সত্যবাদীদের উপর বিশ্বাস করবে না, তারা ধ্বংস হবে। শুধু তারা ব্যতীত যারা ঈমান আনে, তারা তকদিরের উপর বিশ্বাস করে, ভালো মন্দের উপরে বিশ্বাস করে। যারা ভালো মন্দের উপরে বিশ্বাস করে, হক কথা বলে, নিজেকে যারা সংযত রাখে, নিজেকে যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত করে, তারা ধ্বংস হবে না। ঠিক না বেঠিক? এই জন্য যে আয়াত বলেছি, সমাজের মধ্যে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে, সেই সত্য কথা বলতে হবে। যত বিপদ আসুক, যত জুলুম আসুক, যত অত্যাচার আসুক, আপনি আমি যদি সমাজে সত্য প্রতিষ্ঠিত না করতে পারি, কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই কাঠগড়ায় দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে। তোমাকে আমি কেন পাঠিয়েছি? তোমাকে কি দায়িত্ব দিয়ে আমি পাঠিয়েছি? আমার কোন কোন হুকুম পালন করার জন্য আমি তোমাকে এই জমিনের মধ্যে সৃষ্টি করেছি? তোমার দায়িত্ব কি ছিল? তোমার দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করো নাই, এই জন্য আমার কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসর ময়দানে তোমাকে হিসাব নিকাশ দিতে হবে। তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি অসংখ্য নিয়ামত তোমাকে দান করেছি। ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন না? আপনি আপনার চুলের দিকে তাকান, পায়ের নখ পর্যন্ত তাকান, কত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির পিছনে অবশ্যই কোনো রহস্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকন সৃষ্টি করেছেন। আপনি দেখেন তাদের দিকে তাকিয়ে, সব সৃষ্টি থেকে আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। ঠিক না বেটি? আপনি দেখেন আপনার চোখ দুটো কত সুন্দর। চোখ দুটো যদি পিছনের দিকে থাকতো তাহলে কত অসৌন্দর্য দেখা যেত। ঠিক না? আপনার কান দুটো যদি উপরের মাথার উপরে থাকতো, মুখটা যদি এই কানের পাশে থাকতো, নাকটা যদি পিছন দিকে থাকতো, মুখ সামনের দিকে আছে, নাক যদি পিছনের দিকে থাকতো, একটা হাত যদি না থাকতো, একটি পা যদি না থাকতো, দুটো চোখ যদি অন্ধ থাকতো। আজকে যারা অন্ধ তারা দুনিয়ার কোন আলো বাতাস দেখে না। তারা বলে আল্লাহ এই দুনিয়ার কোন আলো বাতাস আমরা দেখলাম না, তারপর তোমার উপর ঈমান এনেছি, তোমাকে বিশ্বাস করি, তোমাকে রব বলে স্বীকার করি। মাওলা গো, আমার হিসাব নিকাশ তুমি সহজ করে দিও। ঠিক না বেটি? কারণ আমার এই চোখ দিয়ে আমি কোনো গুনাহ করি না। তোমার সৃষ্টি জগৎকে কত সুন্দর করে তুমি সৃষ্টি করেছ, কত সুন্দর করে সাজিয়েছ। এই জান্নাতের বাগান তুমি কত সুন্দর করে সাজিয়েছ, এই চোখ দিয়ে আমি দেখতে পাই না। রব্বুল আলামিন, আমার চোখের কোনো গুনাহ নাই, আমার চোখ দিয়ে অন্তরে কোনো গুনাহ প্রবেশ করে নাই। আমার হিসাব নিকাশ গুলো তুমি সহজ করে দিও। ঠিক না? কিন্তু আমরা কি হিসাব দিব? আমরা চোখ দিয়ে আল্লাহ তাআলার সৃষ্টিরাজি গুলো দেখতে পাচ্ছি,
ভালো মন্দ সব কিছু দেখতে পাই, আমরা ভালো কথাগুলো শুনি, খারাপ কথাগুলো শুনি। আমাদের সুষ্ঠু একটি মস্তিষ্ক আল্লাহ দিয়েছেন উপলব্ধি করার জন্য, আমাদেরকে সুস্থ ব্রেন দান করেছেন উপলব্ধি করার জন্য। এই সুষ্ঠু মস্তিষ্ক দিয়ে, এই সুন্দর ব্রেন দিয়ে আমাকে উপলব্ধি করার জন্য আল্লাহ বলেছেন, এই সুন্দর মেধা দিয়ে আমাকে ভালো জিনিসকে পরিচালিত করতে হবে, এই সুস্থ মস্তিষ্ক দিয়ে ভালো জিনিস চিন্তা করতে হবে। আবার এই সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর দৃষ্টি দিয়ে কিভাবে এই সুন্দর পৃথিবী দেখা যায়, সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে হবে, খারাপকে বর্জন করতে হবে। খারাপ জিনিস বর্জন করতে হবে না? কি বলেন? আমার হাত দিয়ে ভালো কাজগুলো করতে হবে, খারাপ কাজের বাধা দিতে হবে। আমার ব্রেন দিয়ে সুন্দর চিন্তা করতে হবে, সমাজের মানুষকে ভালো পরামর্শ দিতে হবে, সমাজের মানুষকে ইসলামের দিকে আনতে হবে, সমাজের মানুষকে নামাজের দাওয়াত দিতে হবে, সমাজের মানুষকে সমাজের মধ্যে আল্লাহ তাআলা যে হুকুম আমাদের উপর জারি করেছেন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, এই সুন্দর মস্তিষ্ক দিয়ে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে সমাজে অপরাধগুলো দূর করতে হবে। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করেছি। তোমাদের অনেক দায়িত্ব, তোমাদের অনেক দায়িত্ব, তোমরা অনেক বড়, তোমাদের অনেক বড় দায়িত্ব, তোমাদের গুরু দায়িত্ব। কারণ আমার সৃষ্টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জীব তোমরা। তোমরা যদি ভালো কাজ করো, তোমরা যদি আমাকে ঠিক মতন চিনতে পারো, তোমরা যদি আমার সৃষ্টিগুণ ঠিক মতন চিনতে পারো, মানতে পারো, কাল কঠিন হাসর ময়দানে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন, তোমাদেরকে আমি বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিগুলো আমাদেরকে চিনতে হবে, জানতে হবে, মানতে হবে। ঠিক না বেঠি? আমরা হলো উম্মতে মুহাম্মাদি। আমাদের রাসূল, প্যারা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে নিয়ে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর আল্লাহ সৃষ্টি করেছেন। 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করেছেন। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 104 খানা কিতাব নাজিল হয়েছে। 104 খানা কিতাবের মধ্যে সবচেয়ে বড় 4 খানা কিতাব। এই কিতাব যে নবীদেরকে দান করা হয়েছে, যখন নবী এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, দুনিয়া থেকে যাওয়ার পরে ওই নবীর কিতাবের হুকুমগুলো রহিত হয়ে গেছে। ঠিক না ঠিক? আমরা কেমন নবীর উম্মত, আমরা কি পেলাম, আমরা কোথায় যাব, কি নিয়ে যাব, কত দামি মানুষ আমরা, আমাদেরকে একটু চিনতে হবে। আমার নিজেকেই চিনতে হবে। হাসর ময়দানে হিসাব নিকাশ তো আমার নিজেকেই দিতে হবে। ঠিক না ঠিক? আমাকে দিতে হবে না? আমার হিসাব কি আমার বাবা দিবে, আমার ভাই দিবে, আমার সন্তান কি দিবে আমার হিসাব? আপনি কিভাবে রুজি করতেছেন, কিভাবে কামাই করে আনছেন, আপনার কিভাবে পরিবার পরিচালিত করছেন, যেখানে আপনি চাকরি করেন, যেই কাজ আপনি করেন, ওইখান থেকে উপার্জনটা কিভাবে আসছে, এই দায়িত্ব আপনার পরিবার নেবে, আপনাকেই বহন করতে হবে। আপনাকে আমাকেই বহন করতে হবে। ঠিক না বেটি? আমরা কেমন উম্মত, আমাদের কত দাম,
শেষ জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হয়েছি। আমরা কোনো দরখাস্ত করি নাই, কোনো আবেদন করি নাই। আমরা বিনা আবেদনে বিনা দরখাস্তে নবীজির উম্মত আমরা হতে পেরেছি। এটা আমাদের জন্য সৌভাগ্য, ঠিক না বেটি? এটা আমাদের জন্য সৌভাগ্য। পূর্বের জামানার নবী রাসূল যখন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন, যখন স্থানান্তরিত হয়েছেন, নবী যখন চলে গেছেন, যাওয়ার সাথে সাথে তার কিতাবখানাও রহিত হয়ে গেছে, তার হুকুম বন্ধ হয়ে গেছে। আমার নবীকে যেই কিতাব দান করেছেন তার নাম কি বলেন? আল কোরআন। আমাদের যে কিতাব দান করা হয়েছে নবীকে, এই কিতাবের নামটা হলো আল কোরআন, কোরআন শরীফ। এই কালামুল্লাহ শরীফ। আমরা কেমন নবীর উম্মত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, নবী আমি আপনাকে এমন মুজিজা দান করেছি, যখন আপনি দুনিয়া ছেড়ে আপনি স্থানান্তরিত যখন হবেন, আপনি তো হায়াতুন নবী, দুনিয়ার ইহ জমিন যখন আপনি ত্যাগ করবেন, আপনার উপরে যে নাজিলকৃত কিতাব আল কোরআন, এই কোরআনের হুকুম কিয়ামত পর্যন্ত আমি জারি রাখবো। বলেন সুবহানাল্লাহ। কোরআনের হুকুমটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, যে আপনি চলে যাবেন কিয়ামত পর্যন্ত এই কিতাবের একটি অক্ষর রদবদল হবে না। তাহলে আমরা কেমন নবী পেয়েছি? যেই নবীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমরা কেমন নবী পেলাম? আল্লাহ বলেন, নবীজি আপনাকে আমি জগতের জন্য, গোটা আলমের জন্য আপনি রহমত হিসেবে আমি প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু আমাদের জন্য, গোটা আলমের জন্য, এই সৃষ্টি রাজির জন্য নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলেন, নবী আপনার সম্মান আমি আকাশচুম্বী করে দিয়েছি। আপনাকে যারা ভালোবাসবে, আপনাকে যারা মানবে, আপনাকে যারা অনুসরণ করবে, তাদের সম্মানও আমি আকাশচুম্বী করে দেব। বলেন সুবহানাল্লাহ। নবীজি যেইভাবে সম্মানিত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এই সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, আমরা ওইভাবে নবীজির উম্মত হয়ে সবচেয়ে শ্রেষ্ঠ দামি উম্মত হলাম আমরা, ঠিক না বেঠিক? হবে। জাহান্নাম থেকে নিজে আগে বাঁচতে হবে, আমার আহাল পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, ঠিক না বেঠিক? আমি যদি তাদেরকে না বাঁচাতে পারি, তাহলে সমাজের মধ্যে আমার পরিবার নামাজ পড়ে না, পরিবারের মধ্যে ইসলামী কোনো কার্যক্রম নাই, ইসলামী দাওয়াত নাই, তাহজিব তামাদ্দু নাই, তাহলে কি আমি সমাজের মধ্যে যদি জাকাত প্রতিষ্ঠিত করতে চাই, নামাজকে কায়েম করতে চাই, সত্যকে প্রতিষ্ঠিত করতে চাই, সেটা সম্ভব হবে? সম্ভব না। আগে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, এরপর সমাজের মধ্যে আমাদেরকে দাওয়াত পৌঁছাইতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আগে আহালকে বাঁচাতে হবে, নিজে বাঁচতে হবে, সমাজকে বাঁচাতে হবে, তাহলে আমি তাই মুক্ত হতে পারবো। সম্মানিত হাজিরিন, এই কাজগুলো করতে হলে সর্বপ্রথম যেই কাজ করতে হবে সেই কাজটি হলো আমাকে নবীজির সকল অনুসরণ করতে হবে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি সমাজের মানুষকে বলে দেন, আপনার উম্মতদের কাছে পৌঁছাইয়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে কার অনুসরণ করতে হবে? রাসূলের অনুসরণ, অনুকরণ করতে হবে। ফাত্তাবিউনি, অনুসরণ, অনুকরণ করতে হবে। ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আপনার অনুসরণ, অনুকরণ করেন, আপনার সুন্নতকে তারা সত্যিকার ভাবে তারা আটকে ধরে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু তাই নয়, শুধু তাদেরকে ভালোবাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাদেরকে ক্ষমা করে দেব। তারা যত বড় অপরাধ করুক না কেন, তাদেরকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল, সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতন দয়ালু এর পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে হলে, সমাজের মধ্যে নামাজ কায়েম করতে হলে, যাকাতকে প্রতিষ্ঠিত করতে হলে, সত্যকে প্রতিষ্ঠিত করতে হলে, অন্যায় কাজের বাধা প্রদান করতে হলে, আমাকে সর্বপ্রথম নিজেকে নবীজির অনুসরণ, ইত্তেবা, অনুকরণ করতে হবে।